গত বছর পার্লামেন্ট আসন হারানো ব্রিটেনের সাবেক কনজারভেটিভ এমপি জ্যাক লোপ্রেস্টি ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। রোববার 2 ফেব্রুয়ারি দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 55 বছর বয়সী লোপ্রেস্টি বর্তমানে কিয়েভে অবস্থান করছেন। সরাসরি অংশ নিচ্ছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে। লোপ্রেস্টি গোচুচেস্টারশায়ার, ফিল্টন ও ব্র্যাডলি স্টোকের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আন্তর্জাতিক যোদ্ধাদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল লিজিয়নে স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। গত নভেম্বরের জুনে নির্বাচনে টরি দলের পরাজয়ের কয়েক মাস পর লোপ্রেস্টি ইউক্রেনের সফর করেন এবং এই লিজিয়নে যোগ দেন। ব্রিটিশ আর্মি রিজার্ভে কর্পোরাল হিসেবে তার অভিজ্ঞতাকে যুদ্ধে কাজে লাগানোর প্রত্যাশা তার। কিয়েভে লোপ্রেস্টি বর্তমানে দায়িত্বের মধ্যে রয়েছে বৈদেশিক সম্পর্ক ব্যবস্থাপনা, অস্ত্র সংগ্রহ, কূটনৈতিক, প্রবীণ সেনা ও দাতব্য সংস্থার সঙ্গে সমন্বয়। তিনি সামরিক বাহিনীতে অফিসার পদে উন্নীত হওয়ারও আশা প্রকাশ করেছেন। ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের বিজয়ের আস্থার কথা জানিয়েছেন এবং সেনাদের মনোবল উচ্চ বলে দাবি করেছেন। তবে তার এই বক্তব্যের বিপরীতে সাম্প্রতিক প্রতিবেদনগুলোয় ইউক্রেনীয় বাহিনীর নাজুক অবস্থার চিত্র উঠে এসেছে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী বাধ্যতামূলক নিয়োগের শিকার অনেক ইউক্রেনীয় নাগরিক যুদ্ধের ক্লান্তি ও প্রাণহানির সংখ্যায় আতঙ্কিত। রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের সেনা সদস্য ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি চলমান বলেও বিশ্লেষকরা জানিয়েছেন।